আজকে নামাজ কায়েম আমাদের ভিতরে নাই, সমাজে নাই। আজকে দেখা যায় মসজিদ জুমার দিনের যে অবস্থা, সপ্তাহে একদিন মানুষ জায়গা দেওয়া যায় না, আর দৈনিক 5 ওয়াক্ত সেই নামাজ এগুলো মুসল্লিগুলো মসজিদে পাওয়া যায় না। শুধু কি শুক্রবার জন্য আলাদা নামাজ ফরজ করছেন নাকি দৈনিক 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। কুরআনুল কারীম আল্লাহ তাআলা কত জায়গায় এই কথা বললেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আজকে নামাজ কায়েম নাই। এই নামাজের কায়েম না হওয়ার কারণে, মানুষ বেনামাজি হওয়ার কারণে অসংখ্য লোক জাহান্নামে যাবে। অসংখ্য লোক জাহান্নামে যাবে। জান্নাতে আপনার জাহান্নামীরা আর জান্নাতীরা তাদের কথোপকথন হবে। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসির থেকে, সেখানে যারা জান্নাতি হবেন আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আইন মেনে যাদের আমলনামা ডান হাতে দিবেন তারাই তো জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পথ আমি সংক্ষেপে বলছি, সময় তো কম। তখন জান্নাতীরা বলবে, অপরাধীদেরকে বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসছো, কেন আসছো? জাহান্নামীরা জান্নাতীদের উত্তরে তখন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, আমরা জাহান্নামে এই জন্য আসছি, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। দেখেন অপরাধ কি? নামাজি ছিল। আজকে মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার আমাকে আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য তুমি আসো। এই আওয়াজ কি আমরা শুনি নাকি শুনি না? শোনার পর কি মসজিদে আসি আমরা সবাই? নামাজের ইকামত শুরু হয়ে যায়, ইমানদার মুসলমান মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, মুয়াজ্জিনের সে ইকামত শুনতে পায়, এরপরও মুসলমান মসজিদে ঢুকে না। আছে নাকি নাই? আল্লাহ তাআলা কি দেখেন না? আল্লাহ তাআলা দেখেন না? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চক্ষু দিলেন, হাত দিলেন, পা দিলেন, কথা বলার সে জবান দিলেন, এই অঙ্গ প্রত্যঙ্গ আমার রব আমাকে দিয়েছেন। আজকে সেই বান্দা, সে আল্লাহর বান্দা মুসলমান দাবি করো, নামাজের সময় হয়েছে, নামাজের জামাত শুরু হচ্ছে, এরপরও নামাজ ছেড়ে আমরা চলে যাচ্ছি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনার এই সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলা সেদিন বলবেন, বান্দা তোকে হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, জবান দিলাম, এত সুন্দর তোকে কথা বলার জন্য বাক শক্তি দিলাম, এত সুন্দর দেহ দেওয়ার পরও, এত সুন্দর করে বানানোর পর বান্দা আমাকে সিজদা দিলি না, আমার নামাজ আদায় করলি না। আপনি বলেন সেদিন আল্লাহর কাছে কি বলবেন? আপনি কিছু বলার কোনো আপনার বাকশক্তি থাকবে? আল্লাহ তাআলা সেদিন মুখের মধ্যে তালা মারি দিবে, একটা তালা মারে বলবেন, আজকে তোর দুনিয়ায় তুই যা কিছু করছ, তোর সকল বিষয়, তোর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়ার জন্য কি যথেষ্ট। এটা কি ইমাম সাহেবের কথা? কার কথা? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন চক্ষু, চোখ, আমার মুখ, আমার জিহ্বা, আমার হাত, আমার পা, সকল কিছু সাক্ষী দিবে বন্দার জন্য। আর কেউ সাক্ষীও লাগবে না বন্দার জন্য। বন্দার পক্ষ থেকে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য অঙ্গ প্রত্যঙ্গ কি
যথেষ্ট। আর লেখক তো আছে, আপনার সকল কিছু লিপিবদ্ধ করতেছে। ভাইরা আমার, তাহলে জাহান্নামে জ্বলবে কারা? প্রথম বলছি, যারা কি দুনিয়া কি ছিল না, মুসল্লি ছিল না। দেখেন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পৃথিবী সৃষ্টি করলে আপনার 2 যুগ পরিমাণ যে সময় লাগতো, এই সময় পরিমাণ পর আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন, জাহান্নামীরা শুধু আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাদেরকে একটু মরণ দাও। আল্লাহ 2 যুগ পরে বলবেন জাহান্নামীরা কি বলতে চাও? তো আল্লাহ একটু মরণ দাও। আল্লাহ বলবেন না, এখানে আর কি মরণ দেওয়া হবে না। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ডেকে বলবেন উরুফ উনজুর ইলাল আরা, উপর দিকে তাকাও। জাহান্নামীরা উপর দিকে তাকাবে, আর জান্নাতীদেরকে বলবে নিচের দিকে তাকাও। তারা জান্নাতীরা নিচের দিকে তাকাবে। তাকানোর পর আল্লাহ তাআলা কালো একটা প্রাণী এনে জবাই করে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবে ইয়া আহলান নার কুলু মাউলুদুল্লাহ মাউতু ফিহা, ও জাহান্নামীরা জাহান্নামে থাকো, আজ থেকে আর মরণ দেওয়া হবে না। জান্নাতীদেরকে ডেকে বলবেন ইয়া আহলাল জান্নাহ খুলুদুল্লাহ মাউতু ফিহা, ও জান্নাতীরা, ও জান্নাতীরা জান্নাতে থাকো, আজ থেকে আর তোমাদের মরণ হবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে যখন জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার পর একটু আগে ইসলামী সঙ্গীত শুনছেন না, কত সুন্দর, ভালো লাগছে না? আল্লাহ তাআলা জান্নাতেও কিন্তু একটা মাহফিলের আয়োজন করবেন জান্নাতীদেরকে নিয়ে। আমি এটা বলে যেতে আমার সময় শেষ হয়ে যাচ্ছে, 5 মিনিট আমি কথাটা বলে বলতেছি। আল্লাহ তাআলা কাদেরকে রাখবেন? সবাই কথা বলেন, কাদেরকে? জান্নাতীদেরকে। জান্নাতীরা বলবেন আমার জান্নাতীরা, আমি যে দুনিয়ায় তোমাদেরকে যে 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 জান্নাতের নাজ নেয়ামত দিয়ে বলছি, জান্নাত দিয়ে বলছি, আমি কি এগুলো তোমাদেরকে দিয়েছি? জান্নাতের সবাই বলবেন কি? কলু বালা, জি আমরা পেয়েছি। তখন সাধারণ একদল, আলেম ওলামা একদল। আলেম ওলামা বলবেন যে আল্লাহ একটা এখনো পাই নাই। আল্লাহ বলবেন কি পাও নাই? যে আল্লাহ জান্নাতে বলছে তো তুমি দেখা দিবে আমাদেরকে, আমরা তো সেটা এখনো কি পাই নাই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য একটা মাহফিলের আয়োজন করবেন। আল্লাহ তাআলা হুর গিলমানদেরকে বলবেন ও হুর গিলমানেরা, জান্নাতে মাজিদ নামক একটা মাঠ তৈরি করবেন জান্নাতীদের জন্য। জান্নাতীদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা সেই মাঠে আনবেন। আজকের এই ইসলামী সমাজ সেবা ফাউন্ডেশন তাফসীর মাহফিল করার আগে অনেকগুলো প্রস্তুতির বিষয় ছিল, তারপর আজকে সুন্দর আয়োজন হয়েছে। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য যে জান্নাতের মাঠ সাজানোর জন্য নির্দেশ দিবেন হুর গিলমানদেরকে, তারা মাজিদ নামক একটি মাঠ তৈরি করবেন। তৈরি করার পর সকল জান্নাতীদেরকে দাওয়াত দিবেন, সকল জান্নাতীরা মাজিদ নামক মাঠে তোমরা এসে যাও। জান্নাতীরা সবাই মাঠে আসবে দলে দলে। আল্লাহ তাআলা বলবেন সিংহাসনের চেহারা জান্নাতীদের জন্য মাঠে কি করাও, যে ব্যবস্থা করে দাও। ব্যবস্থা করা হবে। এইভাবে জান্নাতীদের সামনে স্টেজ হবে, চেয়ার থাকবে। দুনিয়া তাফসীর মাহফিল হলে সভাপতি, সেক্রেটারি, বিশেষ মেহমান, প্রধান মেহমান থাকে না? জান্নাতও দেখবে জান্নাতীরা যখন সবাই আসবে, আসার পর তারা বসবে, বসে দেখবে যে স্টেজে জান্নাতীরা মাঠে, মাজিদ নামক মাঠে তারা ভরপুর। তখন স্টেজে তাকাবে, স্টেজে 3টা চেয়ার খালি। কয়টা চেয়ার? 3টা চেয়ার খালি। আর অসংখ্য নবীগণ সবাই স্টেজে বসা, 3টা চেয়ার খালি। এই 3টা চেয়ারে কে বসবে? এখন জান্নাতীরা বসে তাকাই রয়েছেন। আল্লাহ তাআলা দেখেন এই জান্নাতের মাঠের মাজিদ নামক যে মাঠের কথা বলছি, মাঠের যদি একটু বর্ণনা দিই 1 মিনিটে, কত বড় মাঠ। আল্লাহ তাআলা যে জিব্রাইলকে ডানা দিয়েছেন কয়টা? 600 ডানা।
আল্লাহ নবী একদিন আল্লাহ নবীর কাছে জিব্রাইল একদিন গেলেন, যাওয়ার পর জিব্রাইল আল্লাহ নবীর সামনে যাওয়ার পর আল্লাহ নবী দেখতে পেলেন যে জিব্রাইল একটা নকশা নিয়ে আল্লাহ নবীর সামনে আসছেন। আল্লাহ বলে, জিব্রাইল তোমার হাতে এটা কি? বললেন একটা নকশা, একটা ম্যাপ। বললেন কিসের ম্যাপ? আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দাওয়াত দিয়েছেন, মাজিদ নামক মাঠে একটা অনুষ্ঠান হবে। তাহলে আমার কাছে কি বলছেন যে আল্লাহ নবী, যে আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়েছেন, আমি এক ডানা দিয়ে জমিনে যা কিছু আছে সকল কিছুকে আছাড় দিতে পারি। আল্লাহ তাআলার এই যে 599 ডানা, এটা আমি কি করব? আল্লাহ তাআলা যদি আমাকে কোনো একটা এগুলা মানে এই শক্তিটা খরচ করার জন্য একটা ব্যবস্থা করে দেয়, তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে ওয়াদা, জিব্রাইল আমি আমার জান্নাতের জন্য একটা মাঠ বানাইছি, জান্নাতীকে সকলকে এখানে আনবো, তার আগে তুমি জান্নাত জাহান্নাম ঘুরে আসো, তোমার ফাঁকা কয়টা ইয়ে দেখো। জিব্রাইল দেখছে সে আগের মতো যে এক ডানাও কি হয় না, খরচ হয় নাই। আল্লাহ বলছে, জিব্রাইল যাও আমার জান্নাতীদের যে মাঠ সেখান থেকে একটু ঘুরে আসো। ঘুরে আসার পর জিব্রাইল 600 ডানা দিয়ে সে জান্নাতের সে মাঠ অতিক্রম করবে। একটা করতে একটা দুইটা করতে করতে 600 ডানা সব শেষ। সেজদা পড়ে যাবে, আল্লাহ আমি তো যে জান্নাতের যে মাঠ সেটা তো অতিক্রম করছি, যে আল্লাহ আমি জানতে চাই আমি কতটুকু পথ অতিক্রম করলাম। আল্লাহ বলেন, জিব্রাইল তুমি জান্নাতের যে মাজিদ নামক যে মাঠের এক কোনা 600 ডানা দিয়ে তুমি অতিক্রম করতে পারো নাই। সুবহানাল্লাহ। জান্নাতীরা আসবে, দেখবেন চেয়ার 3টা খালি, জান্নাতীরা সবাই বসে রয়েছেন। এখন দেখতে পাবেন দক্ষিণ চেয়ারের বিশেষ মেহমানের যে চেয়ারটা খালি, কিছুক্ষণ পরে দেখতে পাবেন জান্নাতীরা বিশেষ যে চেয়ারটা খালি বিশেষ মেহমানের জন্য, কিছুক্ষণ পরে দাউদ পয়গম্বর সেই চেয়ারে এসে বসে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা তাকিয়ে থাকবেন। এবার বিশেষ মেহমানের পরে প্রধান মেহমানের চেয়ার খালি রয়েছে, ঘোষণা হবে এখন বিশেষ মেহমানের পরে প্রধান মেহমান তার চেয়ারে বসার জন্য আসতেছে। কিছুক্ষণ পরে জান্নাতীরা দেখতে পারবেন প্রধান মেহমানের চেয়ারে কিছুক্ষণ পরে এসে বসে যাবেন আমার আপনার সকলের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীরা নবীর দিকে তাকিয়ে থাকবেন, 50 বছরের মতো নবীর দিকে তারা তাকিয়ে থাকবেন। আর বলবেন, কাফেররা আমার আপনার নবীকে এত কষ্ট দিয়েছে, সে নবীর গায়ে পাথর মেরেছে, নবীর মাথার ভিতরে লোহার শিকল গাড়ি দিয়েছে। হায়রে এত সুন্দর নবী বসার পর এবার সভাপতির আসন খালি, জান্নাতীরা সবাই তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে জান্নাতীরা দেখতে পারবেন প্রধান যে সভাপতির যে চেয়ারে বসবেন তিনি আর কেউ নয়, সকল নবীদের রব আমার আপনার রব মহান রব্বুল আলামিন সেই চেয়ারে এসে বসে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা সকল নবীদেরকে দেখলো চেয়ারে, প্রধান মেহমান আমাদের নবী, আল্লাহ তাআলা সভাপতি দাউদ পয়গম্বর, বিশেষ মেহমান, আল্লাহর বিশেষ মেহমান। এবার দুনিয়ার যে ইসলামী সঙ্গীত তেলাওয়াত করছে, দেখেন আল্লাহ তাআলা মিকাকে বলবেন তুমি সঙ্গীত পরিবেশন করো, জান্নাতীদেরকে খালি মুখে খারাপ দেখা যায়, সাবান তাহুরা গেলাস দিয়ে দাও, তাহলে তারা ইসলামী সঙ্গীত শুনবে। আল্লাহ তাআলা বলবেন হাল মিন মাজিদ, জান্নাতীরা তোমরা কি আর কোনো নেয়ামত? বলছেন আল্লাহ আল্লাহকে নেয়ামত তো শুরু হয় নাই। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বর বলছে যে তুমি তোমার উপর যে জব্বুর কিতাব দিয়েছি, আজকে তুমি কোরআন তেলাওয়াত করো। সঙ্গেও বলছি সময় আমার কিন্তু শেষ, যে দাউদ পয়গম্বর তিনি সূরা মুলুক তেলাওয়াত করবেন, জান্নাতীরা 40 বছর সেটা উপভোগ করবেন। সুবহানাল্লাহ। এবার নবীকে বলেন যে নবী কত কষ্ট করছেন, আপনার উপরে কোরআন নাজিল করেছে, কোরআন দাওয়াত দিতে কত অত্যাচার হয়েছেন আপনি নবী, আজকে জান্নাতীকে আপনি একটু কি করেন, তেলাওয়াত করে শুনান। আমার নবী আপনার নবী তিনি তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জান্নাতীরা 50 বছর আমার নবীর আপনার নবীর এই কোরআন তেলাওয়াত উপভোগ করবেন। এবার সর্বশেষ আল্লাহ বলবেন জান্নাতীরা আর নেয়ামত চাও কিনা? বলছে আল্লাহ আর কি নেয়ামত আছে না? এবার আল্লাহ বলছেন যে আল্লাহ এই কোরআন পাহাড়কে আসমানকে বলছেন দেওয়ার জন্য কেউ বসে নাই, যে কোরআন কে বসছে? মানুষ, নাস
যে আল্লাহ এই কোরআন নাজিল করছেন, আজকে সে স্বয়ং আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন। জান্নাতীদেরকে আল্লাহ স্বয়ং কোরআনুল কারীম তেলাওয়াত করবেন সূরা আর রহমান। আল্লাহ বলবেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর তেলাওয়াত শুনে জান্নাতীরা কত বুঝা কি অবস্থায় হবে, আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই জান্নাতে আমরা সবাই যেতে রাজি আছি নাকি নাই? জান্নাতে যেতে হলে কার হুকুম আদায় করতে হবে? আল্লাহ